বেটায় ৯৯টি হত্যা করি লাইছে। ৯৯টি হত্যা করার পরে আল্লাহর বন্দার চিন্তা জাগলো, রে জীবনে এত বড় বড় ভুল করলাম, গুনাহ করলাম, আমার গুনাহগুলা আমি কিভাবে আল্লাহর কাছে মাফ করাই। গুনাহটারে মাফ করাইবার জন্য চিন্তা ধারণা করিয়া বাড়ির থাকি বড় পেরেশানি হালত বাইর হইছে। রাস্তার মধ্যে একজন আলিম সাহেব পাইছে, জাননেওয়ালা একজন ব্যক্তিরে হইল, বলে সাহেব আমার গুনাহটা কিলা মাফ করাইতাম। বলে কি রকম? বলে আমার জীবনে ৯৯টি হত্যা করি লাইছি, মাফ করাইবার একটা সুরত হইয়া দেখব। আমরা কোনো সময় আলিম সাহর কাছে, জ্ঞানী মাস্টার সাহর কাছে, উকিল সাহর কাছে পরামর্শ যাই না। না, বেটা গেছে গুনাহটা মাফ করাইবার লাগি বাড়ি থেকে বার হইছে। আল্লাহর বন্দা কি করছে? হওয়ার লগে লগে সেই ব্যক্তি কইলা, বা আমার জানা মতো একটা অপরাধ আল্লাহ মাফ দিত নাই। মানুষে হত্যা করা মহাপাপ, তুমি যেন অতজন মানুষে মারছো, ইটা গুনাহ মনে হয় আল্লাহ মাফ দিত না। ইটা ব্যাপার আমি কইতে পারতাম না। বেটার উঠছে আরো গুছা হইল, ৯৯ যদি আল্লাহ মাফ দিতে এগো দিব, এনরও বেটা হত্যা করলিস। কত হয়েছে? এখন ১০০ সব ফুরাই দিছে। কইছে মাফ দিলে সারা দিতা, না দিলে তো নাই, হৌ জাহান্নামী। ১০০ ফুরাই লাইছে। ফুরাইয়া আবার রানা দিছে সামনে দি যার যাইতে সময় আর একজন ব্যক্তিরে পাইল, বলে জীবনে তত অপরাধ করছি, গুনাহ করছি, ১০০টি মানুষকে হত্যা করলাম, এখন কৌশান আমার গুনাহটা কিভাবে আমি মাফ করাই। বলে তুমি সামনে দি যাও গে, একজন বুজুর্গ আসন, বুজুর্গর বাড়ির মধ্যে গেলে তাই না আপনার একটা পরামর্শ দিবা। রানা দিছে যাইবার আগে রাস্তায় আল্লাহর বন্দার ইন্তেকাল হয়ে গেল। এখন তো গুনাহটা মাফ করাইবার জন্য জায়গা পর্যন্ত পৌঁছিতে পারল না। আসমান তাকি ২ গুরো ফরিস্তা হল আশ্চর্য। এক গুরো ফরিস্তা হইলা জন্নতি, অপর গুরো জাহান্নামী। জন্নতির এখন জন্নত নিতাম, জাহান্নামীর এখন জাহান্নামও নিতাম। খেনে নিতা জন্নতির গুড় এখন বেটা গুনাহ মাফ করাইবার জন্য বাড়ির থাকি বাইর হইছি, বালা নেক উদ্দেশ্য লইয়া বাইর হইছি, আমরা বন্দারে জন্নতর মধ্যে লইয়া যাইতাম। আর জাহান্নামী গুড় এখন বলে বেটা তো বুজুর্গর বাড়িতে পৌঁছিছে না, গুনাহটারে তো মাফ করাইতে পারছে না, এর জন্য আমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাইতাম। লাই গেল উভয়ের মধ্যে, দুই গুরুর মধ্যে একটা ফসাদ, ঠানাঠানি লাই গেল। আল্লাহ সমাধান দিলা কইরা, ও ফরিস্তাগণ তুমি দেন আর ফসাদ করিও না, টানাটানি করিও না, ঝগড়া করিও না। ই বন্দা ব্যবহারে তুমি তার মাফ কাটি দেওয়া আরম্ভ করো, বেটার বাড়ির থাকি মাফ আরম্ভ করো। আর যে জায়গাত বেটা মারা গেছে সেই জায়গাত থাকি মাফ দেও। যে ফির সাবর বাড়ির যাইতো, বুজুর্গর বাড়ির যাইতো, ও জায়গা পর্যন্ত তুমি তাই মাফ দেও। ও জায়গা পর্যন্ত তুমি তাই মাফ দেও। মাফ দেওয়া আরম্ভ হইল। মাফ দেওয়ার পরে সাইয়া দেখুন বেটা বুজুর্গর বাড়ির দিকে বেশি অগ্রসর হয়ে গেছে, বাড়ির দিকে জাগা বেশ। আল্লাহ ফয়সালা দিয়া কইলা, আমি কইয়া দিয়ার যদি দেখো বুজুর্গর বাড়ির দিকে বেশি আগুয়াই গেছে, বালা জাগাত যাইতো বলিয়া, তাহলে জন্নতর ফরিস্তায় জন্নত লইয়া যাইও গিয়া, আর জাহান্নামর ফরিস্তায় আর নিও না। আল্লাহর ফয়সালার উপরে ফরিস্তা হলে বেটা যেহেতু বাড়ির দিকে আগুয়াই গেছে, কোন বাড়ির? বুজুর্গর বাড়ির দিকে। জন্নতর ফরিস্তা হলে বন্দারে জন্নতর মধ্যে লইয়া গেছেন গিয়া। সুবহানাল্লাহ। এর লাগি বালা উদ্দেশ্যে বালা নিয়ত করি বেটা বাড়ির থাকি বার হইছে, বেটা জন্নতি হয়ে গেছে, হইছেন না? না, যে কোনো কাম করতে সময় বালা নেক উদ্দেশ্য থাকতো। আজকে যদি আমি যে কোনো এখন কাম করি বাবা, কোনো বালা যদি নেক উদ্দেশ্য থাকে, আমার জীবনে এখান কামিয়াব হইব, আসিল হইব। আর যদি নেক কোনো ইরাদা থাকে না, উদ্দেশ্য থাকে না, তাহলে এটার মধ্যে আমি কোনো দিন কামিয়াবি দরজা পৌঁছিতাম পারতাম নাই। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য আল্লাহর বন্দা নেক উদ্দেশ্য লইয়া বাড়ির থাকি বাহির হইছে গুনার মাফ করাইবার জন্য। কিছু আমাদের দেশে বাইয়ান আসন, মানে এই দিনও জানুয়ারি মাস সব কি করেন, পিকনিক খাওয়া যায়, যাইনি না? না, বিভিন্ন ক্রমে রাসূলুল্লাহর কাছে প্রশ্ন আসতো। আল্লাহ তার নবীরে জানাই দিছেন, হে নবী আপনি প্রশ্নের সম্মুখীন হইবা, আপনারে আরবের মানুষেরা মানে আমার অনেক বান্দারা সময় পেক্ষে আপনার প্রশ্ন করবা, আপনি তাদের সেই প্রশ্নের জবাব সঠিক উত্তরটা দিয়া দিবা। রাসূলুল্লাহরে অনেক প্রশ্ন করা হয়েছে। ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, চন্দ্র ব্যাপারে প্রশ্ন করা হয়েছে।
ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, এতিম সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, মহিলাদের প্রতি মাসের যে বেমার যেটা সেটা সম্পর্কে আবার প্রশ্ন করা হয়েছে। রসুলুল্লাহরে প্রশ্ন করছে, তারা জানতে চাইছে। তবে আল্লাহ তান হাবিবরে তান নবীরে জমিনও খমি রাখছেন না, যে নবীজিরে উত্তর দিতে গিয়ে সহজ করিয়া দিছেন। বলে নবী আপনি প্রশ্নের সম্মুখীন হইবাই, আপনি তাদের এইভাবে সহজ হিসাবে উত্তরটা দিয়া দিবাই। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র রহনেওয়ালা যারা আছেন এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় পছন্দ করেন। তৌবাকারীরে আল্লাহ বড় পছন্দ করেন। আল্লাহ কোরআনও কইছেন তৌবা করনেওয়ালারে পছন্দ করেন, পবিত্র থাকনেওয়ালারে আল্লাহ বড় পছন্দ করেন। সুবহানাল্লাহ, মায়া করেন। এমনিও যদি আমি অপবিত্র হালতে থাকি, কাপড় তেমন পরিষ্কার থাকে না, কিছু নোংরা হিসাবে যদি চলি, আমারে আরেকজনে তেমন মন্দিবালা ভাইব নখন যায়, জি না, কইব মানুষটা বড় নোংরা। আমরার ইসলামে পবিত্রতা পরিচ্ছন্নতা যেটা, এটারে ইসলামে এত বেশি এটার উপরে গুরুত্ব দিছে। আমরা হর হালতে হর হামেশা চলাফেরা হাঁটা বসা সব সময় আমরা পবিত্রতারে অর্জন করতাম। পবিত্রতা হইল গিয়ে রাসূলুল্লাহর ফরমান, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্র হইল গিয়ে ঈমানের অর্ধেক একটা অঙ্গ, যার জন্য পবিত্র থাকা আমরার লাগে অত্যন্ত জরুর দরকার। যদি আমরা পাক হালতে থাকি না, তাহলে ইমানের একটা অঙ্গ, ইমানের একটা শাখ, এটারে আমি মানলাম না। যখন ইমানের একটা শাখ ডালডে মানুষে মানে না, তখন মানুষ কি হয়, তখন মানুষ তার ইমানটা কমজোর হয়, আল্লাহর ইবাদত বন্দেগি করতে বহুত পিছিয়ে পড়ে যায়, দুর্বল হয়ে যায় গিয়া। মাহতারাম হাজিরিনে কেরাম, তো আল্লাহর রসুলকে প্রশ্ন করা হইল, কয়েকটা ব্যাপারে প্রশ্ন করছেন, আমি দুই একটা ব্যাপারে উল্লেখ করবো, আল্লাহ তৌফিক দিতা। যার জন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছেন আহলে আরবের মধ্যে। যেমন এক জায়গার মধ্যে আল্লাহর রসুলরে প্রশ্ন করা হইল, হে নবী আপনি হক চাইন, আমরা একটু জানতে চাইব, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, মহিলাদের হাজ সম্পর্কে যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে প্রশ্ন করা হইল, আল্লাহর রাসূলে তাদের রে সেই জবাব দিয়া দিলা। আল্লাহ তান হাবিব রে শিখাইয়া দিছেন, কুল, কইলা ও নবী আপনি হকা, কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ, যখন এই হালতে যতদিন মহিলা থাকবা, 3 দিন থাকুক, 7 দিন থাকুক, 10 দিন থাকুক, এই হালত তুমি তার মহিলার নিকটবর্তী হইও না। কত সময় পর্যন্ত, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত মহিলা পবিত্র হইছেন না, পাক হইছেন না, তত সময় পর্যন্ত সেই মহিলার নিকটবর্তী যেন পুরুষ হয় না। আল্লাহর নিষেধ, যেটা আল্লাহ নিষেধ করেন এটা আমরা মানতাম না, না যেটা আল্লাহ না করছেন এটা জায়েজ হয় না, না জায়েজ তরিকায় গেছে গিয়া। এই হাজ সম্পর্কে তারা জানতে চাইল, এইভাবে বিভিন্ন সময় তারা প্রশ্ন করত, মহিলা সম্পর্কে প্রশ্ন করত, পুরুষ সম্পর্কে প্রশ্ন করত, অনেক জিনিস জানার জন্য তারা প্রশ্ন করত। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহ জানায় দিছেন, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, যত সময় মহিলা পাক নাই তত সময় তুমি দেন মহিলার নিকটবর্তী হইও না। এটা অর্থ লইছ না আরবর মুশরিক যারা শিরকি গুনায় লিপ্ত, মুশরিক হলে তারা অর্থ লইছেন, মহিলা যতদিন ই হালতে তখন তারা বড় অবহেলা করত, তারা পাক করা খাইত না, বালা বিছনার জায়গা দিত না, নিকটেও তারা রাখত না, তারা একবারে আলোক রাখি দিত। এটা সম্বন্ধে জানার জন্য রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হলো মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাসলাটা জানার জন্য রাসূলুল্লাহর ঘরের মধ্যে গেলা, বাড়িতে গেলা, গিয়া ডাক দিছেন ঘরের ভিতর দেখি আয়েশা সিদ্দিকায় জবাব দিলা, বলে রাসূলুল্লাহ এই মুহূর্তে তো ঘরের মধ্যে নাই। বলে কেন আসছো? বলে আমি ও কারণে আসছি একটা মাসলা জানার জন্য। আরব দেশের মধ্যে মুশরিকরা মহিলাদের এত বেশি তারা অবহেলা করেন,
বলে কি সম্পর্কে হোসেন মাসলা বলে কিছু লজ্জা লাগের। আয়েশা সিদ্দিকায় জানাইলা, হে রসুলের সাহাবী মাসরুক, মাসলা উল্লেখ করতে কোনো লজ্জার কারণ নাই। মাসলা হোক। এখন প্রশ্ন আসে, আয়েশা সিদ্দিকায় অপরিচিত এক সাহাবীর লগে কথাবার্তা করছেন, এটা তার লাগি জায়েজ হইল? আয়েশা ঘরের ভিতর দেখিয়াম জরুরতান পর্দার হালতে তাই মাতিছন, কথাবার্তা করছেন। কারণ আমরার বাড়িতে এইভাবে যদি কোনো পুরুষ লোক আপনার বাড়িতে আমার বাড়িতে যদি যায়, কোনো পুরুষ লোক নাই, মহিলায় পর্দার হালত থাকিয়া জরুরতান দুই একটা কথা আপনার কইতে পারবা, জবাব দিতে পারবা। আয়েশা সিদ্দিকায় জানাইলা, ও মাসরুক তুমি মাসলাটা উল্লেখ করো চাই। তখন মাসরুকে কন, আরব দেখলাম মুশরিকিন হলে মহিলাদের সঙ্গে এই ধরনের ব্যবহার করে, এটার কারণ কিতা? হজরতে আয়েশা সিদ্দিকায় তখন জানাইলা, মাসরুকে মাসরুক জানিয়া রাখুন, আল্লাহ যেটা নিষিদ্ধ করছেন ঠিক আছে, তারা এটার অর্থ তারা উল্টা লইছে, তারা বুঝছে না গতিকে। এর অর্থ হইল আল্লাহর রসুলে আমারে কইছেন, সমাধান দিছেন। বলে কি কইছেন? ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা, দি মুরাদুয়া থাকছে গিয়া যতদিন পর্যন্ত মহিলা এইভাবে থাকবা ততদিন কোনো পুরুষে এই হালতে মোজামিয়ত করতা না, এটা জায়েজ নাই। মহিলাদের সেই বেমারের রং দুইটা, তাফসীর ইবনে কাসির লেখছেন দুইটা, আর জহিরা মালুমাতের মধ্যে লেখছেন 6টা রং। তবে তাফসীর লেখছেন একটা লাল বর্ণ আর একটা হলুদ বর্ণ। যদি লাল বর্ণ থাকা অবস্থায় কোনো পুরুষে যদি অজান্তে হোক জানিয়া হোক সে যদি মিলামিশা করিয়া থাকে, তার লাগি কফারা লাজিম হয়ে যায় বলে 1 দিনার। 1 দিনার অনুযায়ী যত টাকা হইব, এখন 1 দিনারে আমরা দেশত 23 টাকা নাই, সৌদি আরব বা দুবাইত 1 দিনার অনুযায়ী আমরা দেশত 23 টাকা হয়। তো 1 দিনার তার লাগি কফরা হয়ে যাব গিয়া, এগুন সে আদায় করত। ফকির মিসকিন বা দুর্বল যারা কমজোর মানুষ আছেন, মাদ্রাসার ছাত্র, অসহায় ছাত্র, এতিম আছেন, এরারে দিত এগুন তার উপরে কফরা। আর হলুদ বর্ণ থাকা অবস্থায় যদি কোনো পুরুষে যদি মিলামিশা করিয়া থাকে, তাহলে তার লাগি কফর হইল আধা দিনার। তার লাগি কি তো হইল, মাইক আখতা গেছি, আধা দিনার। জি বক্সর লাইন ছুটি গেছে, ওগুলা গাওকা। দুরূদ শরীফ পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। সাউন্ড বক্স একটু বাড়াই, কত সুতা। মাওলানা মুহাম্মদ। আয়েশা কইলা, এই অবস্থায় আমরার লাগি করণীয় যেটা ওটা করতাম, কিন্তু এই অবস্থায় রাসূলুল্লাহ আমার হাতর নিজের পাক করা খাইছেন, একই বিছনার মধ্যে রয়েছে, কোনো অসুবিধা হয়েছে না। সুবহানাল্লাহ, একটা সমাধান আইলেন না? না আইছে। কিন্তু দেখেন এই হালতে অবস্থায় যতদিন মহিলা হল থাকবে একটু সেইবে থাকার চেষ্টা করতা, কারণ এই অবস্থায় অনেক সময় জিন্নাতে না পাকি হালত আক্রমণ করতে পারে। জিন্নাতে বেশিরভাগ মানুষরে আক্রমণ করে না পাকি হালত। কোনো পুষ্করিণীর মধ্যে দেখতে পাইবা কয়েকদিন পরে পরে খালি পানির রং পরিবর্তন হয়ে যায়। কোনো পুষ্করিণীর পানি বদলে দেখবা 2 মাস 3 মাস পরে পরে গুলাওয়ার, হসুয়াওয়ার, নানান গন্ধ ধরে। ইলা কোনো পানির হালত বদলে। ইলা যদি বদলে জানিয়া রাখবা পানির মধ্যে দুইশে ভাইলিছে, মানে জিন্নাতে ভাইলিছে। হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, আল্লাহর বান্দাগান জিন্নাত হইলাগা 3 প্রকার। এক প্রকার জিন্নাত উপর দিকে চলে, উপরে দি উড়িয়া চলে। আর এক প্রকার জিন্নাত মাটি ভরে চলে। আর এক প্রকার জিন্নাত চলন বলে মাটির নিচে পানির মধ্যে।
এর লাগি ফানির জিন্নাত তাও বহুত ভয়ানক জিন্নাত না পাকি হালত একেও যদি ফানির মধ্যে যদি পড়ে তাহলে জানিয়া রাখবা হয়তো জিন্নাতে আক্রমণ করিলাইতে পারি পুষ্করিণীত পড়িয়া যেন গোসল করা একটু এটা ব্যাপারে সচেতন হইতাম এটা ব্যাপারে আমরা সচেতন হইতাম এখন তুলিয়া গোসল করা এখন বাড়িত বাথরুম বানাইতাম পারছি না সবর টাকা পয়সা নাই হ্যাঁ তবে আমরা মুসলমানের লাগি কর্তব্য হইল বাথরুম ইংলিশে বাথরুম কয় এটা হাম্মাম খানায় গোসল করা সুন্নত হাম্মাম খানা কাপড় পরিধান করা সুন্নত আমরা মুসলমানের প্রায় বাড়িতে পুষ্করিণীর ফার খোলা থাকে একটা হাম্মাম খানা আউটা না হয় ইলা মাঝে মধ্যে থাকে না কোনো বাড়ি আমরা খেয়াল করি না হাম্মাম খানার মধ্যে মা বোন হলে কাপড় পরিধান করতাম বদলাইতে আমরাও বদলাইবার চেষ্টা করতাম বিশেষ করে মা বোনদের জন্য আমরা হাম্মাম খানা বানাই না প্রায় বাড়িতে খোলা একবারে দেখবাই কাপড় পরিধান করডা হাম্মাম খানা কাপড় পরিধান করা গোসল করা হইল সুন্নত একটা সুন্নতরে আদায় করত এখন একটা মাসলা আইল সেও কে আসুন বাথরুমও নিজের ঘর গোসল করডা সেও একবারে উলঙ্গ অবস্থা গোসল করডা এটা সম্পর্কে আল্লাহর রসুলে কি সমাধান দিছ রসুল্লাহতে কিচ্ছু আসেনি বা কোরআনও কিচ্ছু আসেনি বলে আসে কইবা ইনু তো কেউ দেখের না একবারে যদি উলঙ্গ হালতে গোসল করে সূরা ইনফাতার মানে ইজা সামা উনফাতার যে সূরা যেটা আছে ওটার একটি আয়াত আছে কিরামান কাতিবিন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন তাফসীর ইবনে কাসির হাফিজ এমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকলের কোন ও সাহাবীগণ তুমি তান পর্দা করো হর হালতে পর্দা করার তুমি তান চেষ্টা করো একমাত্র দুই হালত ব্যতীত হর হালতে তুমি তান পর্দা করো দুই হালত ইয়া রাসূলুল্লাহ দুইটি হালত কি বলে এক নম্বর প্রস্রাব পায়খানাত গেলে সত্রে আওরত অটোমেটিক প্রকাশ হইব এই সময় তোমাদের পর্দার জরুরত নাই এই সময় পর্দা কোনটা থাকতো বলে আলাদা বাইরা পর্দা থাকতো প্রস্রাবখানা যেখানে আছে পায়খানা ঘর যেখানে আছে ওটার পর্দা হইতো কিন্তু এই জরুরত ছাড়তে গিয়া তোমার সত্রে আওরত খুলে হইব এই সময় তোমাদের পর্দা লাগে না আর দুই নম্বরে থাকছে গিয়া মোজামিয়াতের সময় সেই পর্দার হুকুম তোমাদের মধ্যে নাই আর বাকি হর হালত তুমি তার কি করো পর্দা করো গোসল করতে যদি একবারে পুরুষ হোক মহিলা হোক একবারে যদি উলঙ্গ হইজান হইত্রা কিতাব লেখছেন তফসির লেখছেন দুইজন ফরিস্তার লজ্জার কারণে বহু দূরে সরিয়া যান গিয়া এর জন্য আল্লাহর বন্দেগান কোন দুইজন ফরিস্তা বলে কিরামান কাতিবিন যার জন্য আল্লাহর বন্দেগান মহিলাদের বেমার যেটা আছে বিশেষ করে এটা সর্বপ্রথম যখন মহিলার বেমারটা দেখা দেয় মহিলা বুলুগিয়তের দরজায় যায় 14-15-16 বছর বয়সে মহিলার যখন বেমারটা দেখা দিল প্রথম মাস দ্বিতীয় মাস তৃতীয় মাস এইভাবে যদি মাসে মাসে যদি কমপ্লিট হয় কোনো অসুবিধা হয় না ব্যতিক্রম যদি ধরে তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য নতুবা কোনো মেসাবর দ্বারা তবিব ঘরক্কা বড়কালে সেই মহিলা বেমারের কারণে ভুগিবা পুরুষ জাতের মাসে একবার ইহতিলাম হয় যদি মাসে একবার হইছে কোনো অসুবিধা নাই যদি মাসের মধ্যে কয়েকবার যদি হয়ে যায় তাহলে ডাক্তারের পরামর্শ লক্ষ্য তবিবাত করক্কা নতুবা আপনার জীবনে ক্ষতি হইব ইহতিলাম হওয়ার সঙ্গে সঙ্গে তান গোসল করিলেই তা দেরি করতে না রমজান মাসও যদি কোনো পুরুষের সেই ইহতিলাম যদি হইয়া থাকে তাহলে রোজা নষ্ট হইছে না জলদি গোসল করিয়া পাক হয়ে যাইতা কিন্তু মহিলাদের বেমারটা হওয়ার সাথে সাথে মহিলাগুলোর রোজা শেষ হয়ে গেছে গিয়া মহিলার রোজা অটোমেটিক শেষ ভাঙ্গি লাইতে আর অটোমেটিক রোজা নষ্ট হয়ে গেছে গিয়া যতদিন এই হালত থাকবো 3 দিন থাকক 5 দিন থাকক 7 দিন থাকক ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার মহিলাগুলোর রমজানের পরে ফরর মাসও বা ফরর মাসও জলদি করিয়া যতটা রোজা তান ভঙ্গ হইছে সেই রোজাগুলা মা বোনকলে কি করতা আদায় করতা কিন্তু পুরুষের ইহতিলামের কারণে আপনার রোজা ফাসিদ হইছে না তবে আল্লাহর রাসূলে ফরমাইছেন রমজান মাস তুমি তান দিনের বেলা ঘুমানির আমলটা কম করিও রোজা মাস দিনও ঘুমাইলে হয়তো ব্যতিক্রম হয়ে যেতে পারে লাগে কম ঘুমাইতে আমরা একগুলো বেশি ঘুমাই যাই
যেমনে সাহারি খাইয়া ঘুমাইলাম আর উঠি 2টা উঠার সময় বলে না এক গুড়ে আমরা 2টার সময় উঠলাম, গোসল করলাম, জোহরের নমাজ পড়লাম, কিংবা তো পড়লাম না, গেলাম কি বাজার আটে বাদে তরমুজ জিলাপি ঠান্ডা টুন্ডা লইয়া ইয়া ঘর ঢুকি গেলাম, তো রোজা গেছে কিনা নাস্তা দিই ঘুমাইয়া বেসাদা দিন নিলাম কিনা পঞ্চায়। আল্লাহর বান্দাগান রমজান মাসম এত একটা সুবর্ণ সুযোগ, দিনের বেলা অবসরে কাজ কাম নাই, কোরআন তিলাওয়াত করেন। আর রমজান মাস তারাবির নামাজের পরে সাহারি খাইবার আগ পর্যন্ত আল্লাহকে বাস্তে সারা যদি রোজানা এক পারা করিয়া যদি তিলাওয়াত করি 30 দিনে সমাজ কম এক খতম হইব কোরআন। ওই বইনা না কইছে আমরা তো চা নাস্তা করি তারাবির নামাজের পরে, চা খাইয়ার, নিমকি খাইয়ার, জিলাপি খাইয়ার, খাইতে খাইতে গপসপ করিয়া মোবাইল চালাইয়া এমনি এমনি সাহারির টাইম হয়ে যার বাদে খাইয়া ঘুমাই যায় না। তাহাজ্জুদর নামাজ রমজান মাস অত সুবর্ণ সুযোগ পাইয়া যদি তাহাজ্জুদ পড়ি না, আল্লাহ খান কম বক্ত আমরা আর জমিনও নাই। রমজান মাস ঘুম থাকি উঠিয়া বলে 8 রাকাত পারছি না 4 রাকাত তাহাজ্জুদের নামাজ খানাইনতা পড়িলাই। আর রমজান মাসত তাহাজ্জুদের নামাজ পড়িয়া সাহারি খাইয়া আর আমরা সুন্দর মতে ঘুমাই যাই। আল্লাহর বন্দেগান আর ঘুম থাকি উঠিয়া অবসর কুরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করে। রমজান মাস অনেক মহিলা হলে 2 খতম 3 খতম দিতে পারেন। আমরা পুরুষ লোক যারা আছে ইলাওয়াসি সারা রমজান মাসে কোরআন 1 খতম দিতাম পারি না, দুঃখজনক ব্যাপার। ভাই কোরআন যদি তিলাওয়াত করি না কোনো আমার ক্ষতিবর, আল্লাহর কোরআনের তেমন কোনো ক্ষতিবর নাম। কোরআনের ক্ষতি করতাম পারতাম না, ক্ষতিওর আমার, আমি পিছিয়ে পড়িয়ার কোরআন শরীফ তিলাওয়াত করক। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহর যাতে জানাইন নিশ্চয় বেশক আমি আল্লাহর যাতে কইয়ার দেও বন্দা হল যে বন্দা তৌবাকারী তৌবা করনেওয়ালা, আমি আল্লাহ তাদের বড় মহব্বত করে। মানুষ জীবনে গলত হইব, ভুল হইব, মানুষে যদি ভুল করার পরে যদি আবার চিন্তা করে না আমার গুনাহটা কিলা মাফ করাই দাম, সে হিসাব করতো জিন্দগির মধ্যে কতটুক গুনাহ করলাম, কতটুক আমি অপরাধ করলাম, এগুলা হিসাব করিয়া মানুষে কি করতো আল্লাহর কাছে তৌবা করতো। তৌবাকারী আল্লাহ বড় মহব্বত করেন। আমরা মাঝে মধ্যে গলত করি না, ভুল হয়ে যায় না, মানুষ জীবনে ভুল হয়, কিন্তু এখানে চিন্তা করতাম যে আমার ভুল করি লাইছি, বেকিয়ালে ভুলবশত করছি বা বেতালে পড়িয়া করি লাইছি, এখান মাফ করাইবার চেষ্টা করতাম, তৌবা করতাম। তৌবা আমরা কেউ করি, কেউ গালো 2টা বড় দিয়ে গেলাম তৌবা তৌবা আন্না ওলা কই না কেউ আন্না আন্না তৌবা 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 হলো তো তৌবা আপনি আস্তাগফিরুল্লাহ পড়িতা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওলা আপনি তৌবা করেন। আল্লাহ কইতরা বন্দারে ওলা তৌবা করো, আমি আল্লাহর কাছে তোমার আন্তরিকতার সহিত অন্তর দিয়া দিল দিয়া তৌবা করো। আয় আল্লাহ আমার জীবনে আমি যেটা গুনাহ করছি আমার সেই গুনাহখান তার একবারে মাফ করিয়া দেও। এই গুনার জীবনে করতাম না, যে গুনাহ করছি গুনাহটা থেকে আমি পরহেজ করতাম, সরিয়া থাকতাম। এইভাবে কোনো বান্দা বান্দিরা জীবনে যখন তৌবা করব, তৌবা করারে আল্লাহ বড় পছন্দ করন, তৌবাকারীরে আল্লাহ বড় মায়া মহব্বত করন। আর যে বিলকুল তৌবা করে না, গুনার কথা স্মরণ করে না, ইয়াদ করে না, গুনার বোঝা খালি জমাইয়া আমরা রাখি, আর কিয়ামতের দিন গিয়া দেখমু খালি গুনার পাহাড় আর পাহাড়, গুনার বোঝা দেখমু। একটা হদিস আপনারা সামনে আমি আনিয়া, এই হদিসটা ইয়া থাকছে গিয়া বুখারী শরীফের হদিস। তার মফহুমটা নিয়ার আল্লাহর এক বান্দা আসলো তার জিন্দগির মধ্যে, মানুষদের খালি হত্যা করছে, হত্যা করতে করতে 99 জন মানুষে হত্যা করি লাইছে, 99 ব্যক্তির হত্যা করছে। একজন মানুষ হত্যা করা তা গুনাহ কবিরা এবং হত্যাকারী কিয়ামতের দিন জাহান্নামী। আল্লাহ কইছেন ওমান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। হত্যাকারী যারা স্বইচ্ছায় স্বজ্ঞানে বুদ্ধি মানে কি স্বজ্ঞানে বিবেক হিসাবে ধন সম্পদের লোভে কারণবশত একজন মানুষ হত্যা করছে, এইভাবে হত্যাকারীর ঠিকানা জাহান্নাম। জাহান্নাম ছাড়া এরা রাস্তা নাই। গেছে কি 9000 ঔষধ লেখছে 150 টাকার,
ঔষধ খাওয়ার দাম না 10টা ট্যাবলেট কিবা দিছে, দুধেটা ব্যবহার করার বাদেও দেখা যায় রুগীর রোগ আপনার কন্ট্রোলিং করে ফদ ধরি লিছে। তোমার এলাকার ডাক্তার গিয়া দেখাইও, শতকরা 99 ডাক্তার সারা যদি হইন না, শতকরা 99 জন টেস্ট নিল 6000, ভিজিট নিল 500, ঔষধ লেখলো 25,000 টাকার। আনিয়া খাইতে খাইতে লিভার গা একটাও খাম 10টা পয়সার করে না। বিষয়টা কিতা তালাশ করি গিয়া দেখো 6000 যে আপনার ইয়ত দিসলাই টেস্ট, হিকান তাই সারে ফাইন 6000 কমিশন 20% আপনার 1200 মানে 1800 টান টেস্ট আপনার পয়সা মেশিন আলাই নিয়া দে সাররে 6000 রুজি করিয়া সাররে আপনার 1500 না 1200, ইবাই নিসলা 500, হিবাই নিলা টেস্ট আরো 1200। ফার্মেসির লাগি সম্পর্ক আছে, এই ফার্মেসির ঔষধ না নিলে হয় না। হিকান গিয়ে লেখছেন যা ঔষধ সব 27 নম্বর কোম্পানি, 28 এর আগবাজু নাই, 25, 26, 27 যত নকল কোম্পানি আছে অগুন্তর ঔষধ। অরিজিনাল প্রত্যেক সামানোর লগে ডুপ্লিকেট 18, 20টা 30টা কোম্পানি বার হয়। অরিজিনাল এনোর মাঝে তাকে আপনার লাভর অংশ 5%, আর কোম্পানি যে নকল বার হয় তার লাভর পার্সেন্টেজ ইয়া থাকলো 95%। যার কারণে আপনার সেলম্যান ডিলার যারা আসেন এরা ইয়া কইলা নামও ঠিক আছে, দামও ঠিক আছে, হিগু বেচিলে 100 পাইবা 5 টাকা লাভ, আর একটা বেচিলে নামে দামে সকলটাই ঠিক 95 টাকা লাভ। ফার্মাসিস্টে কইল বাবা আমার তো কোম্পানিও লাগে কম দিনে বেশ হইতো, যার কারণে জাল আমার বেশ করে দিছে। ডাক্তার ডে গিয়া কইল স্যার আপনি যদি ওগুলো এখন কমিশন হতো, তাই দেখলা আমার আইসি আর গেছে গীতা রুগী মরিয়ে বাঁচলে বাঁচুকা মরলে মরুকা, তাই লেখলা আপনার নকল কোম্পানির ওষুধ ওগুলো কিয়া কইলা অমুক ফার্মেসি তাকি লইলিও আনা, তাই তো ফার্মেসিত বোয়াতো আছে অন্য খানো মিলে নাই, নকলি কোনো মিলে। যার কারণে এই গিয়ে ঔষধ দিল আরো 9000 টাকার, 27,000 লেখলা তো 9000, ঔষধ 10,000 ইয়া থাকলো আরো 3000, টেস্টও পাইছিলা 1500, ঔষধও পাইলা 3000, 4500, এমনি নিসলা 500, কত হইছে 5000। তোমার জমিন এক পাবা এমনে যার লিভার খাইয়া ঔষধ খাইয়া লিভার গা, ডাক্তারে 7 তলা 25 তলা বিল্ডিং বানার ইকান হালাল খাইছে না হারাম খোসাই। একবার নিল সুজা, একবার নিল কলম গুড়াইয়া, একবার রক্তও নিল আর লগে পয়সাও নিল। রক্তয় মাংসয় তোমার টেকায় সব কিছু যে ডাক্তারে আপনার ডুকা দিয়া ঠগাইয়া খার, রুগী তো আপনার বুঝে না। এমতো অবস্থায় বাড়ি ঘর বেসিয়া জানো আরাম পাইতো করিয়া ডাক্তারে যত টেস্ট কইন করায়, যত ঔষধ লেখই নানে, ঔষধ খাইয়া লিভার গা করছে, দেহটা কন্ডেম বানাইছে, বাড়ি ঘর বেসিয়া আপনার ডাক্তারের লাগে ঔষধ আনতে গিয়া কমিশনে ডাক্তার 7 তালার মালিক হইছে, হারাম খাইছে না আল্লাহ, হে কপাল ছিলাইলা, হে কপাল ছিলাইলা। কলম দি গা করে মানুষের সয় সম্পদ সারা হারাম পন্থায় উপার্জন করিয়া খার, হে আবার কপাল সিলাইলার নমাজ পড়িয়া তকবিরে উলা সারা নমাজ পড়ে না। ইলা হারাম জাদা ওগুলোর ঔষধ আনতায় নিনা না, ওতার লাগি আমি কই ফটো তাকিয়া যে গিয়ে বেভতি কারবার করে ইলা মুসলমানের খান্দার যাওয়া তাকি নাস্তিকর খান্দার যাওয়াটা অনেক ভালো হইয়া থাকি। ওলা কিছু মিয়া সাব হলো বার হইছেন কিতা হইতাম বাই হল, কিছু মিয়া সাব হলো বার হইছেন নামে দামে সাহেব বড় টান গেছে যাওয়ার বাদেও, আমি কোনো সাহেবের নাম খুঁজেন না, যাওয়ার বাদে আপনি তো বেমারি আলিমুলামা ফিরকির সাহেব হল মানুষে আম মানুষে বিশ্বাস করেন বেশ, মানুষ বেমারি হইয়াও কষ্ট করে গিয়া হইল সাহেব আমার কিতা তোরা দেখো কুয়া, তুমি আর খাওয়া লাগতো আমি কইমু তুই না তো আটা ঘুমাইলে স্বপ্ন দেখো ছুটি গেলে ওটা করো সাইড কুয়াবে ওটা খাস পেটো বেদনা করে এমনে করে কইলা 25 কান, রোগীরা আছে শরীর 7 কান, বাকি 17 কানের খেয়াল চাইয়া কইল আল্লাহ নিসাবি আমার ভিতর কথা কইলা কিলা 25 কানের 7 কান আপনিও কইও আটকিব, আন্দাজে 7 কান লাগি গেছে, বেমারির মনে মনে আইছে আমার ভিতর বেমার সাহেবর জান্ন হয়ে গেছে, তে সাবে পারবা সাব হোক এখন কিতা করতাম বললেন না 25,000 টাকা দিবাই 3 সপ্তাহ আপনার সপ্তাহে আইবাই, আর 25,000 টাকা দিবাই আর 3,000 দিবাই খতমর লাগিয়া, ইনশাল্লাহ তোমার একটু বৈতলর দ্বারা ছাড়ি দিব। ও যে নিল মোল্লার রূপ ধরিয়া, ইমানদারের বেশ ধরিয়া, মোল্লার রূপ ধরিয়া, সাহেব সুরত সুফির রূপ ধরিয়া, মুমিনক লরে ঠগাইয়া যে 25,000 নিল, কোন ভাতাত লেখা 25,000 বেমারের সদগা, কোন ভাতাত লেখা ইকানো জিন্নাত হগিয়া ধরছে, যার কারণে ইমানদারের যে দুকা দিয়া ঠগিয়া 25,000 সদগা নিছে, তার লাগি তার অলি বংশ হাবুলির লাগি পায়খানা ময়লা খাইছে, এখন ময়লা খারা বেশ হইছে। আপনার যদিও টেকা হইয়া তাকে কুপতে উপার্জন করলে হারাম হইয়া থাকে, যে মানে হারাম খায় তারা ওলাদরে খাওয়ায়, দুনিয়াত 7 তালা 70 তালা আপনার বানাইয়া উচ্চ আসনের মধ্যে জরির বিছনাত ঘুমাইতে পারে, আল্লাহ কিন্তু তার লাগি জাহান্নামের উতলাই লাগুন তাইয়ার ঘরি থাকছে। ইলা বুজুর্গ লরে সাহেব কইও না, যারার কাছে গেলে কইন দোয়া করমু আল্লাহ শিবা দিতাবা, আর ওটা নেও তুমি হেফাজত করো, আর পারলে কিচ্ছু সদগা করিও, এন সঠিক
আল্লাহর নবীর গেছে মানুষ গেলে নবী যে কইতা দোয়া করমু অতা অতা ফড়িও আর ফাললে জানদার সদগা করিও মিসকিনরে দিও সঠিক গু ফর্মুলা তানে 27,000 25,000 55,000 1 ঘন্টা ডাক্তরে ফড়িতে ফড়িতে আপনার খান্তাই খানো MBBS ICS ভাইসাই হেতা ফড়িয়া ডিগ্রি লাগাইতে 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 প্রেসক্রিপশন লেখিয়া সঠিক ডাক্তরে 300-500 পায় তারই গো হালাল সঠিকভাবে ফর্মুলায় তুমি কয়দিন ধ্যান করিয়া লম্বা পাঞ্জাবি ভিন্দিয়া আর আপনার দাড়ি চুল বানাইয়া হেরে হেরে তসবি জিকির করিলাও আরও যে মানুষের কাছে বড় বড় সদগাই গুণ যেতা মনে হতা হইয়া খাও কোন পথে হারাম হালাল বানাইলায় টেকা এগু রুজি করতে যে দের বিশ্বাস করিয়া 25,000 দিতে বাড়ি বেচিছে দুধর গাই বেচিছে আল্লাহ জান খানো আরাম হোক আমার মেয়েটার আরাম হোক আমি আল্লাহ হই সুস্থ হই একদিকে বেমারের কষ্ট একদিকে আক্কেফ দৌলতর কষ্ট এই যে ঠগাইয়া নিছো কোন শরীয়ত কোন জায়গাত আছে ইটা খাওয়াই আর ময়লা খাওয়া এক সমান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরা প্রত্যেকের তৌফিক দেখুয়া সর্বপন্থার হালাল হারাম উপার্জন তাই হেফাজত হইয়া হালাল পন্থায় উপার্জন করিয়া নিজে এবং নিজের ওলিয়া আওলাদের জীবনটা যাতে আপনার কি বলেন তে মুমিনের জীবন ধারণ করতে পারি আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু বায়ান যাইত্রা পিকনিক খাওয়ার উদ্দেশ্যে নেক উদ্দেশ্য লইয়া বাড়ি তাকি বাইরই সোনারে বাই যদি অ্যাক্সিডেন্ট হয় আর যদি রাস্তাত মারা যাও বড় খারাপ রাস্তায় গিয়ে তুমি মৃত্যুবরণ করলাই আর বালা কোনো নেক উদ্দেশ্য লইয়া বাড়ি তাকি যদি বাহির হইয়া যাও মারা যাও তাহলে তোমার মৌতটা বড় বালা হইব যার জন্য এই বন্দারে আল্লাহ মাফ দিছন এর লাগি জীবনে আপনার আমার খেয়াল করতাম চেষ্টা করতাম জীবনে গুনাহ করছি কিন্তু গুনাহটারে চক্ষুর সামনে রাখিয়া শর্মিন্দা ওই আল্লাহর কাছে তওবা করতাম তওবারে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় পছন্দ করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন তওবা করনেওয়ালারে আল্লাহ বড় মহব্বত করেন পছন্দ করেন এখন দেখো আল্লাহ যত বড় গুনাহ করক আল্লাহ মাফ দিলাইব কিন্তু ইটারে মাফ দেন না ফরর হক রে আল্লাহ মাফ দে না খেওয়াছন বলে বনির হক দাবিয়া খাইলিছন বাইর হক রে দাবিয়া খাইলিছন কোনো জায়গাত দেখবা কোনো অনেক দোকানদারের কাছে হাজার হাজার টাকা আমরা দিতে চাই না মহাজনে কইত্রা বলে একবার পুঞ্জি খাইলিছন আর একবার তুলছি কোনো মহাজনে কইত্রা 2 বার খাইলিছন আর একবার তুলছি এটা বুঝা যায় সাধারণ খালি খানি আর খানি না দেওয়ার কোনো চিন্তা নাই এক দোকানও 7,000 আর এক দোকানও 5,000 আর এক দোকানও 3,000 এইভাবে আল্লাহর বন্দেগান আমরা বেজান মানুষের কাছে ঋণী আছে কিন্তু মালিকের কাছে ঋণ আমরা মারিয়ার না অন্য দোকানও যাইয়ার আর খাইয়ার আমরার কোনো অসুবিধা না কোনো চিন্তা নাই আমরার ভিতরে ডর নাই জানিয়া রাখবাইলা কোনো ফার্মেসিত কোনো কাপড়ালার কাছে কোনো দোকানদারের কাছে কিবা তো খেওয়ার কাছে আওলা দাঞ্চন টেকা নিয়ার দিছেন না এগুন দুনিয়ার জমিনত দিছি না আমার শরীরে পাওয়ার আসলো শক্তি বেশি আসলো ইলা একদিন আসবো বাবা কোন দিন বলে কিয়ামতের দিন সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি গিয়া বিচার দিবাই আল্লাহ জমিনে লইতাম পারছি না বহুত খুঁজিছি আল্লাহ জমিনও বহুত মানুষের কাছে টাকা পাইতাম আজকে ও বন্ধকর টাকাগুলা বিশেষ করে আমি পাইতাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশেষ করিয়া যখন বিচার প্রার্থী হয়ে যাব আল্লাহ কইবা বন্দারে তার হক তুমি আদায় করিয়া যাও হক আদায় করি যাও এখন দিতা কিতা কিয়ামতের দিন কোনো সোনা রূপার টাকা পয়সা কিচ্ছু থাকবো নি বলে জি না কিচ্ছু থাকতো না একমাত্র আমল নবা আল্লাহ কইবা তার বিনিময়ে যত টাকা পাইতো বিনিময়ে আমার ফরিস্তাক একটা সমাধান দিয়া দিবা বিনিময়ে তার আমল নামাজ মধ্যে তুমি নেকি দিয়া ছুটিয়া যাও নতুবা তার গুনার অংশ তুমি লইয়া যাও একটা না একটা দিয়া কিয়ামতের দিন আমরা ছুটিয়া যাইতে লাগবো এর লাগে কিছু মানুষ এখন বলে দিছ না রে বা হজা নদী ভাই ও বাবা এটা কিতাবও আছে একদিন না একদিন সারাই দিতে লাগবো কত মানুষ কিয়ামতের দিন ঋণ মারতে মারতে আমল নমাজ তাকি নাকি কমাইয়া খালি হইয়া জাহান্নামের মধ্যে যাইবা জাহান্নামি হইবা খালি ঋণ মারতে মারতে এটা মাফ হবে না এটা তৌবা খামাইতো না বেটায় যদি দাবি ছাড়ে না বইনে যদি দাবি ছাড়ে না বাইয়ে যদি দাবি ছাড়ে না সেও যদি জোর জবস্তি করিয়া যদি দাবি করিয়া খাইলা তাহলে জানিয়া রাখবা ই বিশেষ করিয়া ই দাবিটা কিয়ামতের দিন ছুটাইতে লাগবে আপনি মারা গেছেন আওলাদ হলে যদি দাবি ছুটাইলেন তে ঠিক আছে টাকা দিয়ক মুখ দিয়ক
কিবা তো আপনি মুখ দ্বারা আপনি বেশিরভাগ ক্ষমা প্রার্থী হয়েছেন বলে বাইরে জীবনে খাইছিলাম টেকাগুলো অভাব ফড়িয়া খরচ খাইছিলাম, আমার তুমি ছাড়ি দেও, মাফ দাও, আমি তো তোমারে দেওয়ার কোনো সুরত নাই। ভাই ইলা অনেক মানুষ আছেন বাবা জমিনের মধ্যে অন্যর হক রেখাইয়া প্রায় বই রয়েছেন। আল্লাহ কেউ আসতে জীবনের দাবি ছুটাইবার চেষ্টা করতাম, দুনিয়াত কয়দিন বাঁচি যাইয়া আর কোনো মানুষে ধরত পারের না, একদিন না একদিন সব দিতে লাগব। ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্র রহনেওয়ালারে আল্লাহ বড় পছন্দ করেন। আমরার শরীর বদন যেটা আছে আমরা পাক হালতে রাখার চেষ্টা করতাম। দেখো আপনি এখন গাবি কিরাইতরা মানে দুধ কিরাইতরা গাবিয়ে হঠাৎ প্রস্রাব করে দিছে, তারপরে বলদ গরুয়ে প্রস্রাব করে দিছে, আপনার কাপড়টা আপনার নাপাক হয়ে গেছে গিয়া ফেকার মাসলা বলেখানে। সেই জানোয়ারে প্রস্রাব করছে দাঁড়াইয়া, এটার সিটা আপনার শরীরও পড়ছে, আপনি নিকটে ছিল, আপনার কাপড়টা শেষ হয়ে গেছে গিয়া নাপাক, যার জন্য আপনি কাপড়টা দৌত করতে লাগবো, শরীরে পড়ছে শরীরে দৌত করতে লাগবো। আর পাশে যদি একটা ছাগলে যদি প্রস্রাব করে তাহলে এটা একটা ভালো আদবর সহিত প্রস্রাব করে, ছাগলে একটু বসিয়া সাফিয়া প্রস্রাব করে, এর জন্য আপনার কাপড় না পাকা রইছে না। ছাগলে একটু সাফিয়া প্রস্রাব করেন না, না সাফিয়া প্রস্রাব করে। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখো প্রস্রাব করা ব্যাপারে আল্লাহর রসুলে কয়েকটা নিষেধ করছেন। যেসা জায়গার মধ্যে প্রস্রাব আমরা করতাম না, এক নম্বরে কোনো গাছর নিচে প্রস্রাব করতাম না। গাছর নিচে মানুষ যাতায়াতের সময় বিশ্রাম নিয়ে আরাম করে এবং গাছের মধ্যে প্রস্রাব থাকে, জরুরত পাইব। কোনো সময় আপনার পায়খানাত লেট্রিনও গেলে পানির জরুরত পাইব। পিঁয়াজ মিঠাইতেও পানি লাগে, সাফ সফাই রক্ষা করতেও আপনার কি পানি লাগে, ও তার লাগে সফরও সব সময় পানি লগে রাখা লাগে, হইল সুন্নত। নবীজি আল্লাহর বাড়ির মুসাফির সফর বাইর হইছেন, জমিন তাকি আল্লাহর আরশের দিকে রওনা। এবার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে খাইন না, কিন্তু জানোই নবী খানেওয়ালা। আল্লাহর পিয়াস নাই, আল্লাহর জানা আছে, নবী পিয়াস নাই, খালি নাই পিয়াস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগি আল্লাহ কি বলেন তে পিয়াস নিবারণ হইতো, বুক দমন হইতো, এজন্য 3টা গ্লাস এক লগে দিয়া মেহমানদারি করতে আসি। আপনার বাড়ি মেহমান আইলে আপনার পানি শরবত লাগে, থাকলে দুধ। আমরার পরিবেশও মৌ নাই, মোর চিন্তা অত জলদি নাও, যদি মৌ তাকে দিতে পারো জানে যারে আর গরো তাকে খাওয়া দাওয়ার বাদে আর তোরা মৌও দিও, দেখিও কুটুমলাত খিলা মিঠা লাগে, খিলা মিঠা লাগে, দাওয়াত আর হৌরে দেওয়া লাগতা না। টাইম যাচিয়া কয়দিন বাদে বাদে কইবা এই হুন্ডাই নিরে আমি তুলাই বলে খান তাই না বারামন্দিতেই তুলাই, তোমার অত টনটনে টানে খিতা ভাই আর কইও না। কোনো কুটুম বাড়ি গিয়ে অত আরাম মিলে না, দামদর বাড়ি গেলে জেলা আরাম পাই। আরাম কিয়ত পাইছইন? পয়লা ইয়া বিছনা সোফা, মুখ সোফা, বিছনা সোফা, এর বাদে পাইছইন সাফ সোফা পানি, এর বাদে সাফ সোফা পাইছইন শরবত, এর বাদে পাইছইন দুধ, এর বাদে পাইছইন মুরগি ফুলাওয়ার খানি। দামদর বাড়ি যাইতান আতে শ্বশুর বাড়ি যাইতান। কোনো দামদর বাড়ি ব্যবহারে শ্বশুর আপনা আপনি টনটনি মাসে মাসে আওয়া লাগে, আর কোনো দামদর বাড়ি যাইতে সময় কপাল কুচ করিয়া খেজা মেজা করা লাগে। আমরা রোজে মশা কষার রসুমাত পড়ছে, এইটা কিলা আগর কিছু দাম দাইতে আগর ফুলিন তোর অভাব আছে। তো আগর যুগ আসতে 50-100 বছর আগে জিকার করেন জানি ফুলিন তোর সংখ্যা কম, বেটাইন বেশ, যার কারণে খেউরর গরো ফুলি সন্তান হওয়ার বাদে আপনার কুটুম কেশ বা পাড়া প্রতিবেশী মই মুরব্বী গিয়া হইতে রেফল না ওয়াদা করিলাও না, তোমারও ফুড়িয়ে গুলে জন্ম হয়েছে, আমারও হুয়াগুল লাগে দিবা করি ওয়াদা করিলাও। কম আসিল সংখ্যা, দাম আসিল, ও দাম টাকা এখন বাপ খালি ফুলির বাড়ি যাওয়ার তাক্তানি বলে না। ফুলিন তোর সংখ্যা কম, যদি কারণবশত বিয়া ভাঙ্গি যায় তাহলে ফিরিয়া ভাবা দেয়। এর কারণে আপনার ফুলির তো সদর আসিল, মারতা গালি দিতা কম, তালাক দিতা কম, আর শ্বশুর শ্বশুরি আইলে খেজমত করতা বেশ। ও তার লাগি আপনার বাপরও মায়া বেশ, ফুলিন তোর সংখ্যা কম টাকায় ফুলির বাপরও মায়া বেশ আসিল, মাইরও মায়া বেশ। আগন মাস দাওয়া কাটা শেষ হইল কইতা এরে চলো না দুইজনও যাই কি চুঙ্গা 4টা বানাইলাই, আর দোকানপাট তো গ্রাম অঞ্চলও নাই, চুঙ্গা 4টা ফুলিলাই, আর তো মুরগি আছে গরুর, এগু দিয়ে আপনার রান্দা বাড়া করিয়া যাইম কি দুইজন। ফুলির বাড়ি যাইতা কিতার লাগি বলে ফুলি দেখাত, ইদিকে মাইয়ারে দেখবার লাগি যাইতা মিঠাই রাস্তাঘাটও দোকান ফাটিতা। 12 হুঞ্জির বাজার এই সময় মানুষ বইছেন, যখন 12 হুঞ্জির দোকান আসলা না, দোকান বহুত বাদে বইছে, আগে বইছেন মানুষ। তো এইগার মানুষ কুটুম বাড়ি দেউতলি যাইতে হইলে রাস্তাও নাই, মিঠাইও নাই, বাজারও নাই, কিলা যাইতাম চুঙ্গা নেই কি 4টা, চুঙ্গা 4টা লইয়া হিন রানা দিছ। নিগুর গর গাইও আছে, দুধও আছে, আপনার ফাড়িয়া এলাকা আসিল, মৌ আছে,
যার কারণে হে যখন বুধবাইছে শ্বশুর আব্বা ইতরা মোর বাইশ ওখানে ভাঙ্গিছে গরম ওই গ্লাস ভরি আব্বারে দিস আব্বা ইতরাই সুঙ্গা দিয়ার মৌদিস আব্বাই খাইয়ে যান জানি এমনি দিস না তুমি যাইতে নিসলাই মুরগির মাংস রান দিয়া হে আপনার মৌ ভাঙ্গিয়া গরো তৈছে হর দুধ তো গরুর গাই দুধ আরো কত সময় গরম করতে করতে হর তুলিয়া গি বানাই তৈছে বৌরে করে রে আব্বা আর আম্মা সকল সময় আইতে পারেন না পয়লা হওয়ার বাদেও দুধে আর সরে আর সুঙ্গাই দিলেই ভাই মাঝখানো মুরগি জব করি পাল্লা করে খাওয়াই ভাই মিনত করবা আরো আর লাগি যদি রইনাতে যাইতে সময় ফিরিয়া মৌ আর সুঙ্গা আরো পাল্লা করে খাওয়াইয়া দিবাই ইনো আইয়াও যেন পয়লা সুঙ্গা আসলা চাই বাপ পয়লা আইয়া দুধে হরে আর সুঙ্গা খাইছইন কত সময় বাদে মুরগির মাংস আর চালি ভিটা ওটা খাইছইন এর বাদে যাইতে সময় মৌ দিয়ে আরেকবার খাইয়া দুম দুম হইয়া গেছইন গিয়া কইতে আল্লাহর হুকুম দামদর বাড়ি যাওয়া এটা তো জীবনেও খাইলাম না যা খাওয়াইছে দাম দে আগামী বছর আর 4 ভাব না 8 ভাব নিমু আগামী বছর 8 ভাব বুধবারে নি কিলা খাওয়াইছে বেটা যা আনসলে তাই ডবল খাইয়া যারে ও মুসলমান দামদর বাড়ি সুঙ্গা কুজো হইছে না আর শ্বশুরেও আপনার কোনো রসুমাত হিসাবে দিছে না মিঠাই হিসাবে নিছিল এখন রসুমাত বই গেছে বর্তমান আগন মাস যার মাতিয়ার এমনে নাই আগন মাস যার বহু জায়গাত গিয়া খবর লইয়া দেখিও অনেক মাইয়া অনেক বউ আপনার সুঙ্গার ভিটা খাইতে খাইতে তালাক লওয়া লাগছে তোর বাবে আগুন গিয়া ফুস গিয়া মাগমা সামাই গেছে আবত তোর বাবে সুঙ্গার লইয়া আইছে না শরীয়ত নি কেন শরীয়ত নি কেন শ্বশুর বাড়ি তাই সুঙ্গা কুজিয়া নিয়া খাওয়া হইয়া তাকলো গু খাওয়ার সমান হারাম আর যাচিয়া যদি শ্বশুর বাড়ি এলাই দিলাইন তে হাদিয়া দিছই নিগুন খাওয়া যাইজ গুণা নাই বর্তমান পরিবেশ বদলিছে কুজিয়া মাগিয়া কুকুরে খাইতো চায় আপনার যে বাড়ি সিন্নি হয় কুকুরে দৌড়া দৌড়ি করে খাদাইলে গাও গাও করে অর্থাৎ খুঁজে কয়ে রে আরি গরি সারার দাওয়াত আছে তোমার বাড়ি মাংস খাইয়া যাইতরা আমার হাড্ডি খাওয়ারও দাওয়াত নাই ওখান গা গা হরি ওখান কয় মালিকে দেখে যখন কুকুরে গা গা আরম্ভ করি দিছে ইটা নেই বাদ দি করলে করে হরি যায় গিয়া ই কুকুরে কুজিয়া ইনো হাড্ডি খাওয়া আর আপনার পিঠা খাওয়া সমান কত হয়ে গেছে গিয়া মুসলমান যে কুকুরে আপনার মশা কষা খাইতো করি কুজে যেগুলো মায়ে বাবে কুজোই নিগুন হাবুলিয়ে ভাঙনার পায়খানা ময়লা খাইতরা হালাল খাইতরা না হারাম হালালর পাট গতিকে মাত কান আনছি বিয়ের বাড়ি থেকে সামান যদি বউর লোকে স্বইচ্ছায় আয় যাইব সারা যাইজ যা দিবা সারা যাইজ আর আপনি যদি কুজিয়া এক গুয়ার সুয়া সুন আনো তাহলে শুয়োরের গুস্তর মতো আনলাই না যায় কুজিয়া খারা মাগিয়া খারা গুয়া তাংল সিগাল কুকুর তাকিও বাদ আর যে গিয়া আপনার ইচ্ছা স্বইচ্ছায় ভাইয়া তাকে কুজে না মাগে না চায় না মানুষের স্বইচ্ছায় দান করিয়া তাকে গুয়া তাংল গিয়া আপনার সমাজের মাঝে বালা মানু আগে রসুমাত পড়ছিল ওল্লাহ যা রসুমাত চলের হতার মশা ইতা মাইয়া দেখবার লাগি দামদর ব্যবহারে বেআই বেআইনের ব্যবহারে টনটনি মনে যাইতে চাইতো মিঠাই সিটাই নেবার ফত মিলতো না দোকানপাট নাই যাইতে ফকির বাজার যাওয়া লাগতো না নিলাম বাজার যাইতে একদিন ঘুরা শেষ যাওয়াই আওয়ায় অত কানি ফেরেশানি করার তাই লইয়া যাই কি বাড়িতে আছে আমার খাটল আমরার গ্রাম অঞ্চলের সব বাড়িতে আসিল আম খাটল আনারস প্রায় গ্রাম অঞ্চলের সব বাড়িতে আসিল খুইয়ার আসিল কমলা আসিল আপনার আম আসিল খাটল আসিল আনারস আসিল প্রায় বাড়িত গ্রাম ওইটা মিলতো নিলাম বাজার ফকিরও বাজার না গিয়া মানুষে তার বাড়ির ফসল লইয়া বেআই বেআইনের ব্যবহার ভাইয়া আপনার দামান ফুলির বালা ব্যবহার ভাইয়া মনে সার বারবারই দেখার যাওয়ার লাগিয়া বাড়ির ফসল লইয়া গেছে রসুমাত পরিবেশ বই গেছে এখন বিয়া করলেও অপেক্ষাত থাকে 8 মাস আই গেছে মনে হয় সামনের সপ্তাহ আমার আব্বা আইবা গাড়ি লইয়া আগে আইতা আপনার আব্বা বাড়ির খাটল আর আনারস লইয়া দাম দে অপেক্ষাত আসিল না তার বাড়িও আসিল ইতা ফসল তার বাড়িতে আসিল তার বাড়িতে না থাকলে আরি ভরি বাড়িতে আসিল আসুদ্ধা যার কারণে হে অপেক্ষা করতো না আপনার শ্বশুরে স্বইচ্ছায় লইয়া যাইতাম ব্যবহার পাওয়ার লাগি আরাম পাওয়ার লাগি এমন নিমখ আরাম বাড়ির মধ্যে করি বইছে যদি বুধবার না 8 মাস যাওয়া ধরে এখনো নাই আসা গিয়া আসছে কলে কলে বৌরি আইয়া কয় সরম পাইয়া বুধবার নানি আব্বাই আর বুধবাই এখন খেয়াল ছাড়িয়ে দিলা কিতা কো বুধবাইছি না বাংলা কো লইতা বুঝতাই না আমরা মায় বাপে নু আস্তা জীবন মানর খাইছো নাম কাটলি এখন তো কিছু বদলাইতাম না নিতা ও মুসলমান আল্লাহর বন্দেগান আগে রসুমাতটা নবী তাকি নয় আম খাটলির রসুমাত নবী তাকি নয় আগন মাসের রসুমাত নবী তাই সাহাবী তাকি তাবি তাকি নয় খুলাফায়ে রাশিদিন তাকি নয় এই সমুদয় রসুমাত আইস্তাই কয়েকশো বছর আগে আরম্ভ হয়েছে রসুমাত এটা যদি কেউ দান হিসাবে ব্যবহার করে যায় আর রসুমাত যদি আপনার শরীয়ত হিসাবে ব্যবহার করে যে শরীয়ত রঙ্গ এইটা হালাল না হারাম না জায়েজ কুজিয়া খাইও না জাসিয়া ভাইলে খাইও ছাড়িও না অনেক ফরেজগার এখন আরে উল্টা বার হয়ে গেছেন
স্বইচ্ছা একজনে তার মাইয়ার বাড়ি যা পারছে লইয়া গেছে হে গিয়ার লগে ইটা না যাই হবা জাসিয়া যদি একজনে আনারস দে কাঠল দে আম দে যেটা মনে কয় দে তার স্বইচ্ছায় যা মনে কয় দে জাসিয়া কুটুমালাত লইয়া আইছে আপনি দূর দূর শেষে করিও না তার জিনিসটি এলামি করিও না তার আনাটারে এলামি করলে তার দিল ছুটো হইব পয়সাও নষ্ট করলো সময়ও নষ্ট করলো হেরান হইয়া আইলো আইয়া তোমার কপাল কুস্তার জ্বালা ভুসার মাতিক নেন মাতিয়া তার দিল বেজার হইছে না তোমারে খাওয়াইতো করি অত ফেরেশানির বাদে তারে বেইজ্জত করি দেরায় মালও দিল বেইজ্জত খোড্ডায় আল্লাহ খানো বইয়া ইনসাফ চাইরা ও তার লাগি কেউ দান হিসাবে যা দে তা সাদরে গ্রহণ করিও কুশমনে আর যদি দিতে পারে না দে না তাহলে চাপ তার উপরে সৃষ্টি করিও না এটা হালাল না জায়েজ না হারাম চাপ সৃষ্টি করিয়া খাওয়া হইয়া থাকলো হারাম জেলা হিয়াল কুকুর খাওয়া মুসলমানের লাগি হারাম ওলা কেউরে কোনো কষ্টর মাঝে ভালাইয়া চাপ সৃষ্টি করিয়া তার দেওয়া বস্তুগুলো হইয়া থাকলো খাওয়া সমান হারাম আমরা মানুষ এই কথা বুঝে যে আমি হিয়াল কুকুর খাইতাম না মুসলমান কিন্তু বিয়ার বাড়িতে কুজিয়া সামান আনিয়া খাওয়া যে হিয়াল কুকুরের মতো এখান বুঝে নেন বুঝা দরকার এটা হারাম তাই আমার ভাই হল বুজুর্গ হল মাতর মধ্যে ইসলাম নবীজির আল্লাহ তিনটা বস্তু দিলা দুধ দিলা মৌ দিলা দিলা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মদ আমরা সারারে আরেকদিন আল্লাহ মদ দিবা যদি আল্লাহ মানিয়া বন্দেগি করিয়া থাকি আমতুর হিসাবে আল্লাহ আরেকদিন আমরা মদ দিবা খাইতে খাইতে মদর ফ্যাক্টরির মধ্যে আমাইয়া রইমু আল্লাহ মদ খাওয়া থাকি হরাই দিবা না আমরা ফিরিয়া মদ খাইমু আগে আমরা পূর্বপুরুষে আপনার শুরু ইসলামের মধ্যে যারা মুসলমান আসলে এরা মদ খাওয়ার সুযোগ আছিল খাইছেন আল্লাহ নিষেধ দিলেইছেন এখন আর নাই আরেকবার আল্লাহ আমরা সুযোগ দিবা দুনিয়াত দুধ আর মৌ খাও না দুধ আর মৌ খাও আল্লাহ রাখছই না আপনার মদর নহর বানাইয়া মদর নদী পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মদ হইয়া থাকলো আপনারা খাল্লা আঙ্গুরে যেটা বনে ওগো সবচাইতে শ্রেষ্ঠ দামি 1 কোয়ার্টার 10,000 1 তুলা 10,000 2 ফুটা দিয়ে দিলেও আপনার গিয়ারও উঠি যায় 2 ফুটা যদি দিয়ে দেয় তো গিয়ার পুরা 100 আপনার 80 পর্যন্ত গিয়ার দৌড়ায় তো যাও কাল্লার বন্দেগান খাল্লাম আঙ্গুরের মদ হইয়া থাকলো সবচাইতে দামি পাওয়ারফুল কিয়ামতের ময়দানও আল্লাহ মদর নহর মদর নদী জারি করে দিবা আপনার এই খালাম আঙ্গুরের নাই তান বাবা এসা আঙ্গুরের আপনার মদ যেটা খাইলে আপনার যত খাইতে পারো মজা লাগবো নেশা হইতো নাই নেশা নাই দুনিয়ার মধ্যে বাইরে নেশা দরিয়া মানুষের ইজ্জত দৌলত সব নষ্ট করিলায় ময়দানে মাসর জান্নাতি অলরে আল্লাহ মদর নদী ডাইরেক্ট দিলাইবা তুলা তালা নাই 1 তুলা 1 কোয়ার্টার 10,000 ইটা নাই যত কোয়ার্টার হারো যত কোয়ার্টার খাইতে খাইতে গোলার গেছে আইলেও আপনার নেশায়ও হইতো নাই বুড়াও লাগতো নাই মজাও যাইতো নাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 4 নমুনার নদী বেহেশতের মধ্যে বানাই রাখছে মুমিনগুলো লাগি যেতে হারাম খাইতা নাই হালাল খাইবা নাজাইজ হতে যাইতা নাই জাইজ হতে রইবা এরার লাগি বেহেশতের মাঝে 4টা নদী সকল ফেল হইল নদী ফানির সকল ফেল হইল ফানির নদী হায় রে মজার ফানি একবার যদি নদী তাকি মানুষে পানি পান করিলায় হাজার হাজার কোটি বছর জমি ব্যস্ত তো আর আপনার বরস দিন সপ্তাহ হিসাব নাই সময়ের অনুপাত হাজার হাজার কোটি বছর ব্যস্ত থাকলে দ্বিতীয়বার আর বন্ধার পিয়াসে ভাইতো নাই কত মজার পানি একবার খাই লিলে আর পিয়াস নাই আর পিয়াস নাই ইলা পানি আল্লাহ বেহেশতের মাঝে নদী প্রবাহিত করি রাখছুন যখন তোমার ইচ্ছা যখন জানে চাই খালি খাও সুস্বাদু মজার পানি যাওয়াও লাগতো নাই কেউ গিয়া কামনার মেহনত করাও লাগতো নাই নদীটা শুকাইতো নাই নদীটা কোনোদিন উতলাও মারতো নাই নদী বা পার বাইয়া পানি যাইতো না কোনোদিন পারর বেশি নিচেও ভরতো না জিন্নাত থাকে আর গাছর নিচে প্রস্রাব করিয়া জায়গাটারে আল্লাহকে ওয়াস্তে কেউ নোংরা করতাম না 2 নম্বরে নবীজি ফরমান গর্তর মধ্যে তুমি তাই প্রস্রাব করিও না ওটা সুরাখ গাত থাকে না নি মাঝে মাঝে ইতাত জিন্নাতকে লুকায় মসজিদে আজান হওয়ার লগে লগে জিন্নাতর শরীরও জ্বলে দৌড়ায় দৌড়ে গেছে গাথ গিয়ে তারা লুকায় আজান আমরা মসজিদও দেন এমনও আপনি বাড়ির দেন তিব্বে নববীর মধ্যে দেখলাম কিতাব লেখছন আজান দেওয়ার ফায়দা আছে আপনি যদি মসজিদও গিয়া নমাজের জন্য আজান দিছ পরে আল্লাহর বন্দেগান এরপরে বলে কি বলে আপনি আজান যদি কোনো বেমারির খানোর মধ্যে যদি আজান দেন কোনো রুগী হইছেন জিন্নাতওয়ালা জিন্নাত লাগছে ও রুগীর বাম খানোর দিকে আপনি কি করক্কা 7 বার অজু করিয়া আজান দেখুয়াত বেশি জোরেও দিবা না বেশ আসতেও না ব্যক্তির বাউর খানোর মধ্যে আজানটা যদি পৌঁছে লাগাতার কয়েকদিন দিয়া যাকুয়া
যত বড় জিন্নাত থাকুক তার আসর আস্তে আস্তে দূর হয়ে যাইব গিয়া, কারণ আজান শোনা মাত্র জিন্নাতর শরীর জ্বলা আরম্ভ করি। আজান দেওয়ার লগে লগে জিন্নাতকে কই লুকায়, গর্তের মধ্যে লুকায়। এর লাগে যুবক ভাইয়ান কোনোদিন গর্তের মধ্যে প্রস্রাব খান্তা করবা না। বিভিন্ন জায়গাত যাইবা, পাহাড়ি এলাকাত আমরার দেশ মানুষে এখন একটা ফাড়িয়া তাপে পাইছে, ফুয়াটারে মারি লাইছে, বেশিরভাগ জিন্নাতে মারে। পাহাড় এলাকার মধ্যে কোনো জায়গাত দেখবা খারাপ জায়গার মধ্যে যেসা জায়গাত প্রস্রাব করবা না, জিন্নাতে আপনারে বেটাইত মারি লাইতে পারে। তারপরে আছে তখন জানি এক গুঁড়ো মানুষে কি করো, ঝর্নার মধ্যে গিয়ে গোসল খড্ডা প্রস্রাব করে দিতরা, পানির মধ্যে প্রস্রাব করইল গুনাহ কবিরা। পানিটারে আপনি না পাক করতা না, সেই পানির দ্বারা আমরা হর অবস্থা পাক হইয়া থাকি। পানির মধ্যে প্রস্রাব করা গুনাহ কবিরা। তারপরে কিছু জায়গা দেওয়ার পানি দিয়া ব্লাস্টিং দিয়া মাছ মারইনি না, কত কষ্ট দিয়া বিষ ফালাইয়া গাঙ্গ মাছ মারি দেন আমাদের দেশের মধ্যে। ভাই জানিয়া রাখবা, মাছ খাওয়া আমরা আল্লাহ জায়জ করিয়া দিছে, মরা মাছও খাইতাম পারে। যেটা মাছ আমরা মারিয়া আনি পরে মরি যায়, মরা মাছ খাইতাম পারে। কিন্তু এক গুঁড়ো ভাই এনতে লোভ করিয়া ছড়ার মধ্যে গাঙ্গর মধ্যে বিষ ডালিলা, কয়েকটা খাইলা, আরো শত শত হাজার মাছ রে নষ্ট করলা। এই কিন্তু একদিন না একদিন জবাব দিয়েইবা, বাকি যেন মাছ রে আপনি কষ্ট দিয়া মারলাম। শিকার করিয়া মাছ খাইতে পারো জায়জ আছে, যেটা বাইনতে পানির মধ্যে বিষ দিয়া মাছ মারডা 3 কুইন্টাল, নষ্ট হইতে আরো 2 কুইন্টাল। এই নষ্ট মাছের কিন্তু জবাব দিবা, মাছ যেগুন আপনি মারবা খাইতে আপনার লাগি জায়জ আছে। যতগু আপনি খাইতে পারেন ক্ষমতা আছে বা বেশিটা ব্যবসা করতে কৌশলে মারক কোয়া, কিন্তু বিষ দিয়ে মারলে মাছে বড় কষ্ট হইয়া মরে না কোন যায়। এমনিও মানুষে তুড়া বিষ খাবার লগে লগে বড় কষ্ট ভাইয়া মানুষ মরে। যে মানুষে বিষ খাইলিছে তার খানর গুড়িত গিয়া কইও বাইরে তুন কিতার লাগে বিষ খাইলে, কিচ্ছু হইতো না, বিত্তর বাটি যাইব খেনে বিষ খাইলাম রে, জীবনে ভুল কাম করলাম। বিষ খাবার পরে বিষ খানেওয়ালা ব্যক্তি বুঝে তার ভিতরে কলিনজাত খালে আখা খাইয়া চলে, পেটর মধ্যে চলে, আর মগজ পর্যন্ত গিয়া ধরে মগজ ফাটি যায়। খাওয়ার পরে আফসুস করে আর খান্দে, বেটায় খাওক বেটিয়ে খাওক, কিন্তু এর আগে বুঝুন না কত কষ্ট পাইয়া বিষ খানেওয়ালা জমিন তাকি বিদায় হয়। গুছা করি গিয়া দড়ি লিয়া ফাঁসও লাগি যায় না, দড়ি লইয়া ফাঁস লাগি যায়। ফাঁস লাগার পরে বাঁচিবার লাগি বহুত চেষ্টা করেন, কিন্তু বাঁচতে পারেন না। কারণ এ থাকছে যেই সময় গলার মধ্যে দড়ি লাগাইয়া যেই সময় টান পড়লো, টানোর লগে লগে সারা রোগ যখন চাপা পড়লো, সারা রোগ শরীরের আর কোনো এনার্জি থাকে না, ফাওয়ে চূড়া লড়াচড়া করে, কিন্তু তার উপরে দি যায় না। চাইলে তো ফাঁস লাগরা মানুষ সারা বাঁচি গেলাও নে, যদি এত ধরা যাইতো হাত দিয়ে ধরতো, বেটা রশিদ ধরিয়া বেটিয়ে রশিদ ধরিয়া চিৎকার দিল নেন কই যায় মরাত গেছে, কিন্তু দুঃখ পাইয়া একবার কইল নানি বাঁচি যায়। চাইয়া দেখুন জানি আল্লাহর বন্দেগান ফাঁসির কাষ্টরিতে যখন ঝুলানো হয়, এরার আঁত যদিও বান্ধ হয়, কিন্তু এরার আঁত উপর দিকে উঠানি যায় না, যার কারণে গলার দড়ি দেওয়ার লগে লগে বড় কষ্ট পাইয়া মারা যায়। বিষ খাইয়া ফাঁস লাগিয়ে যেটা মানুষ মারা যায়, এরা কিন্তু আত্মহত্যা করছেন কুফরি মত, এরাও কিন্তু জাহান্নামও যাইবা। আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রস্রাব সম্পর্কে আরো কিছু গুরুত্ব আনছেন। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, ইয়াকুলু মুস্তাকবিলাল কিবলা। একজন রাউই আছেন, তার নাম হইল ইবনে লহিয়াতা। এই রাউির নামটা হাদিসের আরম্ভণীতে আসার সঙ্গে সঙ্গে হাদিসটা জয়ীফ করা রয়ে যায়। বলে খেনে তাই বুঝিন কিবলার দিকে প্রস্রাব করে দিছিলা। ক্লাসও আমরা পড়াইছেন, তবে এইটা ক্লাসও পড়াইতে সময় আমরা পাইছি, তবে একজনে জানিয়া শুনিয়া কিবলার দিকে প্রস্রাব করতে নাই। হয়তো বেকিয়ালে করে দিছেন, তবে তান হদিসগুলা জয়ীফ করার দেওয়াই যায়। কিবলারে গুরুত্ব দিছেন না, কিবলার দিকে আমরা প্রস্রাব বিশেষ করিয়া করতাম না। আল্লাহর বন্দেগান কিবলার দিকে ফাও দিতা না, মসজিদও গেলে দোকান ফাও কিবলার দিকে রাখতা না, গুনাহ কবিরা। মিশকাত শরীফে আছে বাবুল কাবাইর ওয়া আলামাতুন নিফাক, সেই বাবার মধ্যে একটা হাদিস আনছেন, কিবলার দিকে দোকান ফাও খেও আমরা কোনো সময় দিতাম না। আমরা দেশও আছে ফাঁকগড়ের চুলা বানাই নানি মাঝে মাঝে, চুলা বানাইতে একগুড়ে হয় উত্তরে দি বানাইও না ডাল, দক্ষিণে দি খালিদ সাগর, পশ্চিমে দি বানাইও, আর নাইলে পূবে দি বানাইও, তা হয় নাই।
চুলা বানানিত মানা হিবা উত্তরে দি ফেসাব করা যায় ডালে দিয়া দক্ষিণে দি খালি দোষা করে দি ফেসাব লেফটি নয় এত কোনো অসুবিধা নাই এগুলো তো রান্দার জিনিস বা বালা জিনিস এটা হইল গিয়া আমাদের ধর্মে নাই ইসলাম ধর্মে এইগুলা কিচ্ছু আদেশ নাই এটা হইল গিয়া বিশেষ করিয়া সনাতন ধর্মের মানুষ তাদের শাস্ত্রে আছে তাদের গ্রন্থে উত্তর দক্ষিণে তারা খুব বেশি মানে পশ্চিম কিবলারে মানে না পূর্বরে তারা মানে নেন লাগি দেখবা উত্তর ফুতাত বেশিরভাগ তাদের মূর্তির ঘর থাকে না দক্ষিণ দিকে অনেক পূজা করিয়া তখন বাবা যার জন্য তাদের ধর্ম তারা পালন করার কোনো বাধা নাই কিন্তু আমাদের জন্য কোনো নিষিদ্ধ নাই উত্তরে দি চুলা বানায় দক্ষিণে দি বানায় কোনো বাধা নাই পশ্চিম দিকে বানায় বরং পশ্চিম রে পিস না দিয়া কিবলারে পিস না দিয়া পূর্ব দিকে না বানানি খান বালা কিবলার দিকে তাকা বালা উত্তর দক্ষিণ মাশাআল্লাহ আমরা আপনার নিয়ে না তিনি ফুয়ার গরণ হয় গান্ধাই জামে মসজিদর ইমাম সাহ তার নাতির পক্ষ থেকে এসে 50 টাকা দিছেন আল্লাহ সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও সারা শুনুন নেন তান্ডি তাই নো ফিক্সড বুঝাইছেন হয় তাই নো ফিক্সড বাদে গান্ধাই আল্লাহরে আমি কইছি একদিন এই যখন রিটায়ার্ড হইবা গুড়া দিয়া আনলে দামি গাড়ি দিয়ে বাড়িতে দেওয়া লাগবে বুঝবাইছেন গুড়া দিয়া দামি গাড়ি দিয়ে গনসা মশক আনিয়ে দেওয়া লাগবে আনলে আমরা মানতাম না জি সব দোকানদারও হলেন ও বাজারও মাশাআল্লাহ বাজারও যে বাইয়ানতে দোকানদারি করডা সব দোকানদার বাইয়ানতে দিছন 1520 টাকা আল্লাহ আমার বাইয়ান তোর ব্যবসার মধ্যে আরো তরক্কি এনায়েত ফরমাও দোকানও আরো বিকি শিকি আল্লাহ বাড়াইয়া দেও আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আমার বাইনতে আরো দিছন 1520 টাকা আল্লাহ তানতানোর সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও এর লাগি বিশেষ করিয়া খোয়াত আসলাম উত্তর দক্ষিণে চুলা বানাইন কোনো বাধা নাই বরং যদি পশ্চিম রে পরেজ করেন ফুবেদি না বানাইয়া উত্তর দক্ষিণ পশ্চিম মুখা মা বই নকলে প্রাণ দক্কা চুলা বানক্কা কোনো বাধা নাই উত্তরে দক্ষিণে ফসরা বালা আছে না আমরা সারা ইগুত মানা নাই চুলা বানাইতে আগরে কবা ডাল হতা হতা মরবা এটা বানাইও না কোনবা চুলা বন্ধ বুঝাইছেন নি কত হাল্লত যার কারণে আল্লাহর বন্দেগান পশ্চিমে দি বানাইছেন বালা উত্তরে দি বানাইন কোনো বাধা নাই দক্ষিণে বানাইন কোনো বাধা নাই আমার জানা মতো নাই আরও কিছু জানার চেষ্টা করবা এটা অন্য ধর্মের মানুষ এগুলা পালন করে আমরা দেশে ইলাপ কিছু মানুষ আছেন বাবা শিরকি গুনাহ লিপ্ত হয়ে যাইত্রা গিয়া ভূমিকম্প দিলে কই নিতা বুঝিনার খাইতা না ফালাই দিতা এটা সনাতন ধর্মের মানুষ এইগুলারে ফালাইন বাবা যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করে আমরা ভূমিকম্প দিলে আমরা লাগি খাওয়া জায়েজ বিলকুল খেও ফালাইবা না এটা আমাদের জন্য নিষিদ্ধ নাই আমরা খাইতাম পারি ফসরাব করতে সময় আল্লাহর বন্দেগান সামনে আড়াল হইতো ফসরাব করতে সামনে আড়াল হইতো ফসরাব করতে সময় একটু আড়ালে তাকিয়ে আমরা কি করতাম ফসরাব করতাম একবারে খোলা ময়দানও না মরুভূমিত ফসরাব করতা কিলা করতা নবী যে ফরমান বালি দিয়ে একটা তুপ বানাই আড়ালে ফসরাব করো কিবা তো সামনে একটা লাঠি গাড়িয়া তুমি তান ফসরাব করো একবারে খোলা ময়দান আল্লাহ কেউ আসতে ফসরাব করতাম না যেসা শক্ত জায়গাত ফসরাব করলে কাপড়টা না বা কইব আল্লাহর বন্দেগান ফসরাব করাটারে আমরা বেশিরভাগ গুরুত্ব দিতাম ইলা কিছু মুসলমানের বাড়ি আছে বাবা একটা গেলে পাওয়া যায় যদি হন বলে ফসরা ভালো যাইতাম দেখবার ডেলার কোনো ব্যবস্থা নাই দৌড়াইয়া গরর পিছে দায়ের ভাঙ্গিয়া গুয়ানিয়া দিতরা লাত্তাইয়া মুড় খাইয়া ডেলা নাই টিস্যু থাকতো না নি আমরা মুসলমানর আমরা মুসলমানই তো এটা চিন নানি কোন যাইতা জরুর নানি পাক না রইলে ইবাদত করতাম কিলা আমরা ইলা ভাবা যাক আখতা কোনো মুসলমান বাড়ি ডেলা তো নাই ডেলা কইলে দায়ের দূর লাগতেই ভাঙ্গিয়া আন দিতরা খালি খুসাইয়া বুঝাইছেন মুসলমানের বাড়ির ডেলা থাকতো মুসলমানের বাড়ির টিস্যু থাকতো যার কারণে বিশেষ করিয়া পায়খানা গড় যেখান আছে গড় যেখান ইকান আমার সুন্দর করে বানাইবার চেষ্টা করতাম যদি আপনার আমার পবিত্র হালত যদি ঠিক থাকে না এবাদত বন্দেগি কর্মুষ এবাল্লা এবাদত গছিত নাই ও ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা দুনিয়ার জমিনের মধ্যে পাক হালতে আমরা থাকার চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিতাম এখন জি
আইচুন মাশাআল্লাহ আস্তে আস্তে লইয়াই বাসা খাওয়াইয়া যাই হোক এর জন্য বিশেষ করিয়া আমরা পাক রোয়া ব্যাপারে আমরা চেষ্টা করতাম। আর জীবনে আমরা গুনাহ করছি, গুনাহ ব্যাপারে জীবনে বেশি বেশি করি আমরা তওবা করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে তৌফিক দিতা। আমরা জীবনে জানিয়া অজানিয়া গুনাহ করছি, কিন্তু আল্লাহর কাছে সব সময় তওবা করতাম আর পবিত্র রোহা সম্পর্কে আমরা আল্লাহর দরবারও চেষ্টা করতাম, সব সময় পাক হালতে থাকার চেষ্টা করতাম। কাপড় আমরা পরিষ্কার হইতো, ঘর বাড়ি সব কিছু আমরা যতটুক সম্ভব পরিষ্কার রাখার আমরা চেষ্টা করতাম। ছোটো ছোটো বাচ্চাইতে ফসরাপ করার আদত করি দিন, গরর চাইছ দুর্গন্ধ হয়ে যায় গেইতা বাচ্চাইতে দমক দিয়ে তাড়াইয়া ওলা একটা সিস্টেম করার চেষ্টা করো, নতুবা বাড়ির মধ্যে দুর্গন্ধ ছড়িয়া যদি পড়ে ইটা বাড়ির মধ্যে এমনিও মানুষ যাইতে বুড়া লাগবো, আল্লাহর রহমতর ফরিস্তা হল যাইতা নাই। আর হারাম খাওয়ার তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। অবৈধভাবে যদি মানুষের কোনো হক যদি দাবিয়া যদি খাই বিলকুল ইয়া থাকছে গেমডাল লাগি খাওয়া হারাম। দেখো কা বাবা, আমি আগে থোড়া মাতিসলাম আনো চলা খসলাম, সামান্য মাত খান্তা মাতিয়া শেষ করে রাইমো। আমরা যারা বাইয়াইন আছি বাবার বাড়ি তাকিয়া রইয়ার বন বিবাহ দিলাইছে, কিন্তু বনিন্তর হক প্রায় জায়গা শোনা যায় বলে বাইয়াইনতে বার করিয়া দিন না। বাবার সম্পদ মিরাজ বাটিতে সময় বাইয়াইনতে আল্লাহ কেওয়াস্তে বনিন্তর সম্পদ যেগুলা আছে কাজী মুফতি সাবানিয়া সুন্দর করিয়া বাটিয়া আলোক করিয়া রাখো। কারণ ইয়া থাকছে বনিনতে আপনার সম্পদগুলা নিত বাবার বাড়ি মাত্র অর্ধেক সম্পদ, বাইয়ে যতটুক পায় তার তাকি অর্ধেক সম্পদ বাইয়ে সম্পদগুলা দিলাই দা। আর বইনে যদি নিচে না দান করিয়া যায় কি দুসরা মাত, আর বইনে যদি নিত চায় তাহলে সারায় বার করিয়া দিলাইতাম। ইলা আসন বাবার বাড়ি বিল্ডিং, বাফে বিল্ডিং বানায় তৈছন বাই বড় আরামে রৈত্রা খাইত্রা, বইন বিবাহ দিছন এমন এক জায়গাত বইনে বড় স্বামীর বাড়ি কষ্ট করিয়া খার, গড় ফ্যান এগু আছে আর একটা ফ্যান নাই, বড় কষ্ট দিন যার গড় এখন তেমন নাই। বাইনতে বুঝুন না বলে বনির সম্পদটা বার করিয়া দেয়। আমরার বইনে এখন গড় বানাইয়া সুন্দর হইয়া খাওক দিন খান খাটাও। আমরা কিছু বাইনতে জোর জবস্তি করিয়া বনিন্তর হকরে দাবিয়া খাইয়ার প্রায় জায়গা শোনা যায় বাবা বনিনতে খান্দিতরা গ্রাম আইয়া আটিত্রা কুটুম গেছো আটিত্রা শুনিয়া দুঃখ লাগে। এর লাগে আল্লাহ কেউ আসতে বনিন্তর হক বার করিয়া দেওয়ার চেষ্টা করক। আল্লাহ তৌফিক দিদা। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সিসান্ত হই গেছে আপনার ইয়ত এখন একজনে মোটরে গো নষ্ট হই গেছিল। আমরা হাজী আব্দুর রহমান সাহেবের ছেলে নতুন মোটর দিলাইছেন, তার লাগে দই তো হাজী আব্দুর রহমান সাহেবের ছেলে নতুন বাবর উদ্দিন ভাই একটা মোটর দিছন পানি তুলার নতুন 10,000 টাকা দাম, প্রায় 10,000। আল্লাহ তান খাস করে তান পক্ষ থাকি সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। খাল খাস করে আমার এবার রুজি রোজগার বাড়ায় দো, তান মা বাপরে মাফ করিয়া দে। যাই সময় কমি গেছে। এমাদুদ্দিন সাহেব আসন তাইন লইবা, সারা সৎকার লইবার কাম নাই, তাইন লইবা তা না তো দেন জানি বুঝাইছেন। এখন সময় মরবো, যার কারণে এক ওয়াইজে ওয়াজ হরক আরেকজন চান্দা দেন জানি বলে একটা ওয়াজ হোক একটা চান্দা হোক। সাফে খালি চান্দা হইলে বুড়া লাগিছে মানছ বুঝাইছেন। এখন যে সহিচ্ছে বলা আছেন দেন জানি তা না তো, আর তাইন ইনশাল্লাহ লইবা আর আপনার তান কাছে দেন জানি। আর আমি এখন শেষ করি দিয়া ইনশাল্লাহ 500 টাকা শুকুর সাহেব মাননীয় ডক্টর আব্দুল শুকুর সাহেব 500 টাকা দিবা। আল্লাহ খাস করে ডাক্তার সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও, বাবার জিন্দগিরে দূর ফরমাও। হক হালাল রিজক দি মালামাল করিয়া দাও আমিন। আগামী 28 জানুয়ারি আমরা সুনাশা মাদ্রাসাত ওয়াজ আপনাদের কাছে দাওয়াত যাইবা। শিরনিরও ব্যবস্থা আছে, এশার নমাজ পড়িয়া 7:30 8টায় আমরা শিরনি দিলাই বুঝাইছেন। বাদে গেলে শিরনি পাইতা না, বাদে কবা শিরনি হই আগে দিলাই। এখন শিরনি রাত বেশি গেলে শিরনি মানছে খাইসমিস করে শিরনি পাই না। তার লাগি আমরা এশার নমাজ পড়ে শিরনি খাইয়া মানুষ বইরিলা বাদে ওয়াজ, কিন্তু শিরনি তাকে খাস করিয়া আপনাদের কাছে দাওয়াত রইল, আপনারা যাইবা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন। আল্লাহ আমি পবিত্রতা নিয়ে তওবা নিয়ে যা আলোচনা করলাম কবুল ফরমাও। আল্লাহ আমরা বেশি করিয়া পবিত্রতা অর্জন করবার তৌফিক দেও। যারা না পাকি হালতে জমিন চলইন আল্লাহ এরার হেদায়ত নসিব করো ইয়া আল্লাহ।
আয় আল্লাহ জীবনে জানিয়া ও জানিয়া বহুত গুনাহ করছি, শিকার আপনার দরবার আল্লাহ আমরার জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করি দেও আল্লাহ। আমরা খাস করে তামাম বেমারি অকলর বেমার দে শিফা দেও আল্লাহ। আমরা যত হাত বাড়াইছি আমাদের মাইয়ার বাবারে মাফ করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ অনেক মুসিবত জাদা হল আল্লাহ, জেলর মধ্যে আসন আপনি দেখরা জান্ডা খার ছেলে খার নাতি আল্লাহ ইতারে কঠিন গাড় তাকি আপনার যাতে উদ্ধার কররে ভাইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ খাস করি গনসা মরসক এলাকার মধ্যে তামাম নয়া পুরানা মর্দে গান কবরবাসী মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। জিন্দা হলার নে কামল বখশিদ সিলা রহমি পয়দা করিয়া দেও, বাড়িয়া ঘরে পর্দা নিশিনি মা বইন হলরে মাফ করি দেও। যারা আল্লাহ দিনী দরজগার মধ্যে সাহায্য করছর আল্লাহ তা বান্দা হলর হর গাটো আপনি সাহায্য খান্তা করি ইয়াল আল্লাহ। ভারতবর্ষে শান্তি দান ফরমাও, মাদারিস মাসাজিদর হেফাজত আপনি করো, খাস করে মসজিদুল আকসার জামিন আপনি হয়ে যাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ ই এলাকাত অনেক মুরব্বী হল আগে দেখলাম, আজকে না ইতা মানুষ খবরবাসী হয়ে গেছেন ইয়া আল্লাহ। দেখতাম সাতটি টেঙ্গাইয়া জুয়ারের নমাজও যাইতাম মসজিদ আল্লাহ আজকে নাই। সারার নাম লইতাম ভারিয়ার না তামাম বন্ধ হলর খবরের গাড়ারে জন্নতর বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমরার যুবক যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও, যারা বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আল্লাহ ইতারে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মৌতর সময় খানো ইমানি মত খান্তা নসিব করিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।